সো फ्रेंड्स অনিল কাপুর, শ্রীদেবী, উর্মিলা মাতোন্ডকরের জুদাই মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন আছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 17ই আগস্ট 2025 রবিবার। আজ মনসা পুজো আছে। আমাদের বাড়িতে ছোট করে আমি মনসা পুজো করি, তার ক্লিপ আমি ভিডিও লাস্টে শেয়ার করব। আর ভালো একটা মুহূর্ত, কেননা পুজো পুজো ভাব চলেই এসছে, সামনের মাসে পুজো আর ফেস্টিভ সিজন চলছেই। আর এই ভালো একটা মুহূর্ত, এই ভালো সময়ের মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, জুদাই আজ থেকে 28 বছর আগে 1997 সালে 28শে ফেব্রুয়ারি রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল অনিল কাপুর, শ্রীদেবী, উর্মিলা মাতোন্ডকর, পরেশ রাওয়াল, কাদের খান, জনি লিভার, উপাসনা সিং, ফরিদা জালাল, আরো অনেকে ছিল, সৈয়দ জাফরি। জুদাই একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল সুরিন্দর কাপুর, ডাইরেক্ট করেছিল রাজ কানওয়ার, মিউজিক দিয়েছিল নাদিম শাবান, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, জুদাইয়ের বাজেট ছিল 6 কোটি আর ওপেনিং নিয়েছিল 30 লাখ টাকার। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 2 কোটি 23 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 14 কোটি 10 লাখ। বক্স অফিসে সুপার হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব সুন্দর একটা পারিবারিক মুভি, আমার তো খুব ভালো লেগেছে। আমি অনেকবার দেখেছি আর সুযোগ পেলেই আমি দেখি। আমার সিনেমাটা খুব ভালো লাগে, খুব পছন্দ করি সিনেমাটাকে আমি। আর তাই ভাবলাম আজকে তোমার সাথে এই মুভিটা নিয়ে শেয়ার করি, তাই জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে রাজ যে ক্যারেক্টারটা প্লে করছে অনিল কাপুর, সে একজন ইঞ্জিনিয়ার, একটা সিম্পল লোক, মানে মধ্যবিত্ত জীবনযাপন করতে ভালোবাসে। কোনো লোভ নেই, টাকা পয়সার লোভ নেই, কোনো চাহিদা কিছু নেই। সিম্পল সিম্পল ম্যান। বিয়ে করেছে, বউ আছে, দুটো বাচ্চা আছে, বউকে খুব ভালোবাসে, বাচ্চাদের খুব ভালোবাসে। তার ওয়াইফের চরিত্রে শ্রীদেবী, যে কাজল, সে আবার ঠিক তার উল্টো। সে খুব পয়সা পয়সা চায়, বড় মানে বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, প্রচুর পয়সা থাকবে, বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে, কিন্তু সেটা সে পায় না। সে চায় তার স্বামী বিশাল টাকা নিয়ে আসুক, এরকম একটা ব্যাপার। ঠিক তার উল্টো ক্যারেক্টার। এবার হচ্ছে জাহ্নবী, যে ক্যারেক্টারটা প্লে করছে উর্মিলা মাতোন্ডকর, সে হচ্ছে অনিল কাপুর যে ক্যারেক্টারটা প্লে করছে রাজ, তার বসের ভাইজি। এবার সে বিদেশ থেকে ফেরে, এবার রাজের সিম্পলিসিটি, সরলতা দেখে তাকে ভালোবেসে ফেলে। ভালোবেসে ফেলার পরে সে জানতে পারে অলরেডি রাজ ম্যারিড, কিন্তু সে তাও রাজকে পেতে চায়, বিয়ে করতে চায়। এবার যখন সে রাজকে জানায়, রাজ তো প্রথমে মানেই না, কারণ সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। তখন সে তার ওয়াইফের কাছে যায়, মানে শ্রীদেবীর কাছে যায়, যে ক্যারেক্টারটা প্লে করছে শ্রীদেবী, কাজল, গিয়ে তাকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু শ্রীদেবী প্রথমে রাজি হয় না। যখন তাকে লোভ দেখায় যে রাজের সাথে তার বিয়ে দেয়, তাহলে কাজলকে জাহ্নবী 2 কোটি টাকা দেবে, তখন সে মেনে নেয়। এবার রাজ তো কিছুতেই মানতে চায় না, কেননা সে বিয়ে করতে চায় না, কিন্তু বউয়ের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয় বিয়ে করতে। এরপর বস কি হয়, দুটো বিয়ে, দুটো বউ, অনেক বলে হেভি ভাগ্য, দুটো বউ। যাই হোক, আবার টাকা পয়সা চলে আসে, হেভি ব্যাপার। এরপরে কি হয় বস, তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। খুব ভালো একটা মুভি, ভালো মুহূর্ত আছে সিনেমাতে। এই সিনেমাতে রোমান্স আছে, কমেডি আছে, একটু একটু অ্যাকশন আছে, ইমোশন খুব ওয়ার্ক করে। আর ক্লাইম্যাক্সটা দেখবার মতো, খুব সুন্দর, তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে, মানে এখানে টাচ করবে সে কে। সিনেমা ক্লাইম্যাক্সটা আউটস্ট্যান্ডিং, খুব ভালো লেগেছে সিনেমাটা আমার। আমি কেন, যারা যারা দেখবে বা দেখেছো, তোমার যারও কেমন লেগেছে, যারা দেখোনি তারা দেখবার পরে আমার কথাটা ঠিক মানবে যে না, সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা, খুব ভালো একটা মুভি। না দেখে থাকলে পরিবার নিয়ে দেখো, সিনেমাটা খুব ভালো লাগবে। আর মনের মধ্যে তোমাদের অবশ্যই জায়গা করে নেবে এই মুভিটা। আমার তো ব্যাপক লেগেছে। গানগুলো অসাধারণ এই সিনেমাতে, আউটস্ট্যান্ডিং, সব কটা গান ভালো। আর যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অনিল কাপুর অনবদ্য ব্যাপক অভিনয় করেছে। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে, সেরকম ভালো অভিনয় করেছে অনিল কাপুর এই সিনেমাতে। শ্রীদেবী ব্যাপক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, দেখতেও খুব সুন্দর লেগেছে। উর্মিলা মাতোন্ডকর খুব সুন্দর দেখতে লেগেছে, খুব ভালো অভিনয় করেছে। মানে আমার তো সব থেকে বেশি উর্মিলা মাতোন্ডকর লেগেছে ভালো এই সিনেমাতে। লাস্টের পোর্শনটা ব্যাপক ব্যাপক, তোমার মনে জায়গা করে নেবে, মানে তুমি ভালো পেয়েছে ফেলবে উর্মিলা মাতোন্ডকরকে, এত সুন্দর কাজ করেছে। আরো যারা যারা ছিল, সেই কোশ্চেন মার্ক, মানে পরেশ রাওয়াল ব্যাপক কাজ করেছে, যে কোশ্চেন করে করে পাগল করে দেয়, আউটস্ট্যান্ডিং। জনি লিভার অসাধারণ। আর কাদের খান, তিনজনে যা হাসিয়েছে এই সিনেমাতে, এক কথায় অসাধারণ। আর সেই উপাসনা সিং, যে আব্বা ডাব্বা জাব্বা, ব্যাপক ব্যাপক অভিনয় করেছে। সবাই ভালো কাজ করেছে। এই সিনেমার কমেডিও খুব ভালোভাবে ওয়ার্ক করে। সো ফ্রেন্ডস, যদি না দেখে দেখো, এই সিনেমাটা তোমরা পারলে দেখো। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে লিড রোলের জন্য করিশ্মা কাপুরকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু করিশ্মা কাপুর এই রোলটা করতে রাজি হয়নি। তারপরে জুহি চাওলার কাছে রোলটা যায়, জুহি চাওলা করতে রাজি হয়নি। ফাইনালি উর্মিলা মাতোন্ডকর এই সিনেমাতে কাস্ট হয়। এই মুভিটার ইনিশিয়াল বাজ একদম লো ছিল, সেরকম ওপেনিং নেয়নি, কিন্তু ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং ছিল কি ডে বাই ডে কালেকশন বাড়তে শুরু করে।
অডিয়েন্সের ফিডব্যাক এত পজিটিভ আসে, এই সিনেমাটা ভালো কালেকশন তারপর দিতে শুরু করে আর ফাইনালি সুপারহিট হয়ে যায় বক্স অফিসে। এই মুভিটা ছিল শ্রীদেবীর ওই সময় করা লাস্ট মুভি 1997-এ, কেননা এরপরে তিনি একটা বড় গ্যাপ নেয়, কারণ ওই সময় সম্ভবত উনি প্রেগনেন্টও ছিলেন। আর জাহ্নবী কাপুর ওই সময় হয়, উর্মিলা মাতোন্ডকর যে ক্যারেক্টারের নাম ছিল জাহ্নবী, সেই সূত্রে তার মেয়ের নাম জাহ্নবী রাখে। আর এটাই ছিল তার লাস্ট মুভি। যদিও এরপরে কনসার্টটা কঞ্চটা রিলিজ করে, কিন্তু এই সিনেমা শুটিং লাস্টে শেষ হয়। কনসার্টটা কঞ্চটা মুভিটা আগে শুটিং শেষ হয়ে যায়, কিন্তু রিলিজ পরে হয়। সেই সূত্রে আমরা জানি কনসার্টটা কঞ্চটা হচ্ছে লাস্ট রিলিজ সিনেমা, কিন্তু লাস্ট শুটিং করেছিল এই মুভিটার জন্য, জুলাই মুভিটার জন্য। এরপরে 2011 সালে আবার কামব্যাক করে শ্রীদেবী মম সিনেমা দিয়ে। তো ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমি কমেন্ট করে পাঠিও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেক ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। তো আমাদের বাড়িতে মনসা পূজা হয়েছে, তার কিছু ক্লিপ তোমার সঙ্গে শেয়ার করছি, দেখে নাও।